তিনটি এমন সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা যখন আমি বলবো তখন তোমার মনে হবে যে আমি তোমার সম্পর্কেই বলছি, আর তৃতীয়টা তো শুধু তোমার জন্যই। প্রথম, যদি তুমি সব কিছুতে ওভারথিঙ্ক করো তাহলে এটা তোমার দুর্বলতা নয়, এটা হলো মস্তিষ্কের হাইপার ডিটেল মোড, যেখানে তুমি প্রতিটি ছোটখাটো বিষয়ে প্যাটার্ন ধরে ফেলো, এবং এই গুণ খুব কম মানুষের মধ্যেই থাকে। লোকেরা বলে তুমি খুব বেশি ভাবো, আমি বলি তুমি খুব বেশি দেখো। দ্বিতীয়, নিজের সাথে কথা বলা। লোকেরা এটাকে পাগলামি মনে করে, কিন্তু সাইকোলজি একে ইন্টারনাল লেভেল আপ বলে। এই ধরনের লোকেরা নিজেকে নিজের মাধ্যমেই ট্রেন করে, আর যে নিজের সাথে লড়তে পারে সে দুনিয়ার সাথে কি হারবে। এবং এখন আসি তৃতীয় পয়েন্টে। তুমি সামাজিক মেলামেশা মোটেও উপভোগ করতে পারো না, সেটা পার্টি হোক বা বিয়ের অনুষ্ঠান, কারণ তুমি ইন্ট্রোভার্ট নও, তুমি ওভার পারসেপটিভ। তোমার মস্তিষ্ক এত দ্রুত সবার শরীরের ভাষা, সুর, এনার্জি স্ক্যান করে যে মস্তিষ্ক ওভারলোড হয়ে যায়। এই জন্যই অনেক লোক তোমাকে অদ্ভুত মনে করে, কারণ তারা তোমার প্রসেসিং পাওয়ার বুঝতেই পারে না। এবার বলো, এই তিনটের মধ্যে কোন ফ্যাক্টটা তোমার বুকে সবচেয়ে জোরে লাগলো? তোমার সামনের জনের মুখ থেকে তুমি বুঝে যাবে তার ভেতরে ভেতরে কি চলছে। শুধু এই 5টি সাইকোলজি ট্রিক্স শিখে রাখো। নাম্বার 1, যে বেশি কথা বলে সে মেন্টালি দুর্বল হয়। তারা শুধু কথা বলে নিজেকে প্রমাণ করার জন্য, আর যারা স্ট্রং হয় তারা কম কথা বলে, অন্যের কথা বেশি শোনে। নাম্বার 2, যে সবসময় বেশি রঙিন এবং চকচকে জামা কাপড় পরে তারা শুধু অন্যের কাছ থেকে অ্যাটেনশন পেতে চায়। তাদেরকে যদি একটু প্রশংসা করে দাও তারা তোমার উপর ফিদা হয়ে যাবে। নাম্বার 3, যদি কেউ কথা বলার সময় বারবার এদিকে ওদিকে তাকায় তাহলে বুঝে নাও সে মিথ্যে বলছে, কারণ সাধারণ মানুষ সবসময় চোখে চোখ রেখে কথা বলে। নাম্বার 4, যে কথা বলার সময় ধীরে ধীরে কথা বলে, শান্ত থাকার চেষ্টা করে, সেই ব্যক্তি সাধারণত অনেক ইন্টেলিজেন্ট হয়। তারা কিছু বলার আগে অনেক ভেবে চিনতে বলে। নাম্বার 5, যে সবসময় হাসি মজা করে, মজার মজার কথা বলে, অন্যকে হাসানোর চেষ্টা করে, সেই সব ব্যক্তি ভেতরে ভেতরে সব থেকে বেশি কষ্টে থাকে। পুরো ক্লাসে তোমার অরা সবচেয়ে পাওয়ারফুল হবে যদি তুমি এই 3টি জিনিস মাস্টার করে ফেলো। আর তৃতীয়টি সবচেয়ে পাওয়ারফুল, ভুল করেও সেটা মিস করো না। ফার্স্ট, যদি কেউ তোমাকে রোস্ট করে বা তোমাকে নিয়ে মজা করে, তাহলে শান্তভাবে তার মুখের দিকে সরাসরি তাকিয়ে মুচকি হেসে বলো, নাইস ট্রাই, বাট ইট উইল টেক আ লিটল মোর এফর্ট টু ইমপ্রেস মি। শুধু এতটুকুই বলবে, এরপর আর কিছু বলার দরকার নেই। সামনের মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে তুমি পুরো সিচুয়েশনের ফুল কন্ট্রোলে আছো। সেকেন্ড, যখন টিচার ক্লাসে থাকেন না এবং সবাই গল্পগুজব শুরু করে দেয়, তুমি শান্ত থেকে সবাইকে কেয়ারফুলি অবজার্ভ করো। আর যখন কথা বলবে তখন এমন কিছু বলো যাতে পুরো ক্লাসের কান খাড়া হয়ে যায়। কম কথা কিন্তু ইম্প্যাক্টফুল কথা। থার্ড এবং মোস্ট পাওয়ারফুল, কমান্ডিং বডি ল্যাঙ্গুয়েজ। টিচার কোনো প্রশ্ন করলেন এবং পুরো ক্লাস টেনশনে পড়ে গেল, কিন্তু তুমি এমনভাবে বসবে যেন তোমার সব কিছু জানা আছে। পিঠ সোজা রাখো, কাঁধ শিথিল কিন্তু কনফিডেন্ট। কোনো উল্টো পাল্টা বা অতিরিক্ত নাটক কইরো না, নইলে টিচার এমন কেলাবেন যে অল্প ওরা বাকি ছিল সেটাও শেষ হয়ে যায়। তুমি যে কাউকে দিয়ে তোমার যে কোনো কথা মানাতে পারবে যদি তুমি এই কনসেপ্টটা বুঝে যাও। মানুষের জন্য না বলা খুব সহজ হয় হ্যাঁ বলার চেয়ে, কারণ যখনই আমরা না বলি আমাদের মনে হয় আমরা নিজেদের নিরাপদ রাখছি, এবং যারা আমাদের বোকা বানানোর চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি না। আমাদের অন্যদেরকে সেসব প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যাতে তাদের না এর মধ্যেও আমাদের জন্য হ্যাঁ লুকানো থাকে। যেমন, যদি আমি আমার বন্ধুর সাথে ঢাকা যেতে চাই, তাহলে সরাসরি তাকে জিজ্ঞাসা না করে যে রবিবার ঢাকা চল, আমি তাকে এভাবে জিজ্ঞাসা করতে পারি, তোর কি কোনো সমস্যা হবে যদি আমরা রবিবার ঢাকা যাই? এবং সম্ভাবনা আছে যে সে বলবে না, আমার কোনো সমস্যা নেই। এই 5টি জায়গায় সবসময় নিজের মুখ বন্ধ রাখবে। আর এই কথাটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বই দ্য 48 লজ অফ পাওয়ারের ল নাম্বার 4 লেখা আছে। প্রথম, যখন রাগ আসবে তখন চুপ থাকবে, কারণ রাগের সময় মানুষ পাগলা কুকুরের মতো হয়ে যায়, কাউকে কামড়াতে শুরু করে। যখন তোমার রাগ শান্ত হবে তখন তুমি নিজের ভুল বুঝতে পারবে। দ্বিতীয়, যখন কান্না আসবে তখন চুপ থাকবে, কারণ কাঁদতে কাঁদতে তুমি তোমার দুর্বলতা অন্যদের জানিয়ে দাও এবং তারা তোমাকে বোঝার পরিবর্তে তোমার সেই দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। তৃতীয়, যেখানে বিশ্বাসঘাতকতা পাও সেখানে সব সময় চুপ থাকবে, কারণ সত্যি বলে দিয়ে তুমি তোমার শত্রুকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলবে। চতুর্থ, যখন সবাই কথা বলছে তখন তুমি চুপ থাকবে, কারণ বড়শিতে সেই মাছ ধরা পড়ে যার মুখ খোলা থাকে। পঞ্চম, যখন কেউ তোমার সামনে অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলে তখন তোমাকে সব সময় শান্ত থাকতে হবে, কারণ তুমি সেখান থেকে চলে যাওয়ার পরে পরবর্তী নম্বরে থাকবে তুমি। একজন লোক যতই স্মার্ট আর চালাক হোক না কেন, তার হেকড়ি তুমি মাত্র 30 সেকেন্ডে বের করে দিতে পারবে। কিভাবে?
আজকের ভিডিওতে আমি তাই বলবো, তো মন দিয়ে শোনো। যখন কেউ তোমার সাথে অহংকার করে কথা বলে, প্রথমে তার চোখের দিকে একদম তাকিও না। প্রথমে তার কপালের মাঝখানে দেখো, তারপর তার চুলের দিকে এমনভাবে দেখো যেন সেখানে অদ্ভুত কিছু আছে। এবার মন দিয়ে শোনো, হালকা মুখের ভাব অন্যরকম করো, তারপর হঠাৎ করেই তার চোখের দিকে তাকানো শুরু করে দাও আর নর্মালি কথা বলা শুরু করো। ব্যাস, তোমার কাজ শেষ। এই ছোট্ট মুভমেন্ট তার মাথার মধ্যে সাথে সাথে ইনসিকিউরিটি তৈরি করবে। সে নিজের কথা ভুলে যাবে আর তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে। তার মনে হবে তার সাথেই যেন কিছু অদ্ভুত ঘটছে। তার পুরো মনোযোগ নিজের দিকে চলে যাবে আর তারপর কন্ট্রোল তোমার হাতে চলে আসবে। এরকম টিপস পেতে সাবস্ক্রাইব করো।